রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে সরষে পাবদার রেসিপি করে দেখাবো। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আপনাদের কাছে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। সরষে পাবদার রেসিপি করার জন্য সবার প্রথমে আমি এখানে একটা পাবদা মাছ বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে পাশে কেটে রেখে দিয়েছি। আর সরষে পাবদার জন্য একটা পেস্ট তৈরি করে নিতে হবে বা মশলা বেটে নিতে হবে। তার জন্য আমি এখানে মিক্সার জারের মধ্যে সবার প্রথমে 1 চামচ হলুদ সরষে, 1 চামচ পোস্ত আর ঝালের পরিমাণটা বুঝে একটু লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে একটা বাটা মশলা তৈরি করে নিচ্ছি। আর এখানে আমি 2টো পাবদা মাছ নিয়েছি। পাবদা মাছের গায়ে একটু লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। পাবদা মাছটা আগে থেকে ভালো করে ধুয়ে আমি কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি। ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি পাবদার গায়ে। তারপরে আমি এখানে কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়ে নিয়েছি। আজকের রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলের মধ্যে হবে। আপনারাও সর্ষের তেল ব্যবহার করার চেষ্টা করবেন। সর্ষের তেল ব্যবহার করলে টেস্টটা ভালো আসবে। পাবদা মাছটা আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলটা বেশ ভালো করে গরম হয়ে আসলে মিনিট 5 হাতে সময় নিয়ে ভালো করে একটু ভাজবেন। আর পাবদা মাছ ভাজার সময় অনেক সময় হতে পারে একটু তেল ছিটকে আসতে পারে। আর পাবদা মাছ যেহেতু একটু নরম হয় সেই জন্য সাবধানে ভাজবেন যাতে মাছটা ভেঙে না যায়। একটু সময় হাতে নিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেবেন। আমার এখানে পাবদা মাছ ভাজা হয়ে গেছে। পাবদা মাছটা তুলে নিচ্ছি। আমি আর এক্সট্রা করে তেল দিইনি, যে ওই তেলের মধ্যেই আমি এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। কালো জিরেটা ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এখানে 1 চামচ পরিমাণে আদা কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আদা কুচির জায়গায় আদা বাটা ব্যবহার করতে পারেন। আদা কুচিটা দিয়ে আদা কুচিটাকে বেশ ভালো করে আমি এখানে ভেজে নেব। সর্ষে পাবদায় ভালো একটা রং আনার জন্য আমি তেলের মধ্যে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ফলে সর্ষে পাবদার রংটা খুব সুন্দর আসবে। আপনারাও আমার এই প্রসেসটা ট্রাই করবেন, দেখবেন আপনাদেরও তরকারির বা সর্ষে পাবদার রেসিপিতে শুধু সর্ষে পাবদা না, যে কোনো তরকারিতেই কালার খুব সুন্দর আসবে যদি আপনারা তেলের মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিয়ে দেন। এরপরে আমি এর মধ্যে একটা টমেটো বাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে টমেটো বাটার জায়গায় টমেটো কুচিও ব্যবহার করতে পারেন। টমেটোর বাটা দিয়ে বেশ ভালো করে টমেটোটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না টমেটো থেকে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। টমেটো অনেকটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, অনেকটা জল টেনে নিয়েছে আর তেলও চলে দিচ্ছে। এই সময় আমি সর্ষে পোস্ত লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে শুধু হলুদ সর্ষে ব্যবহার করেছি, আপনারা চাইলে কালো সর্ষেও ব্যবহার করতে পারেন। বেশ ভালো করে এবার সর্ষে পোস্তর সঙ্গে মিশিয়ে নিয়ে সর্ষে পোস্তটাকে বেশ ভালো করে ভেজে নেব। এই সময় আমি একটু পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে তেল ছাড়া শুরু করে দিচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু আর এক্সট্রা করে হলুদ আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, যেহেতু আগেই ব্যবহার করে রেখে দিয়েছি। বেশ ভালো করে সবকিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। যেহেতু তেল ছেড়ে দিচ্ছে সেই সময় আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে একটু মশলা ধোয়া জল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে উষ্ণ গরম জলও ব্যবহার করতে পারেন। এখানে ছোট কাপের 1 কাপ পরিমাণে জল ব্যবহার করেছি, মশলা ধোয়া জল। এবার মশলাটাকে বেশ ভালো করে কিছু সময় হাতে নিয়ে কষিয়ে নেব যাতে সর্ষেটা আর পোস্তটা বেশ ভালোভাবে মিশে যায় আর একটা খুব সুন্দর স্বাদ চলে আসে। সেই জন্য আমি এখানে প্রায় ঢাকনা বন্ধ করে মিনিট 5 জন্য ভালো করে ফুটিয়ে নিচ্ছি যতক্ষণ না ভালোভাবে জলটা শুকিয়ে গিয়ে তেল ছেড়ে দিচ্ছে। মিনিট 5 করে ফিরে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে আর মশলার কালারটাও কত সুন্দর হয়ে এসেছে। এই পর্যায়ে আমি 1 চা চামচ পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি। আমি এরপরে জল দিয়ে দিচ্ছি। যে পরিমাণে গ্রেভি আপনারা রাখবেন আপনাদের সর্ষে পাবদাতে সেই পরিমাণে জল এখানে ব্যবহার করবেন। আমি ঠিক যে পরিমাণে গ্রেভি রাখতে চাই ঠিক সেই পরিমাণে এখানে জলটা ব্যবহার করছি। আমি এখানে সামান্য পরিমাণে জলটা ব্যবহার করলাম। জলটা যেই ফুটে আসছে সেই সময় আমি এখানে পাবদা মাছটা দিয়ে দিচ্ছি, ভেজে রাখা পাবদা মাছটা দিয়ে বেশ ভালো করে কিছু সময় হাতে নিয়ে ফুটিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে কিন্তু আমি মিডিয়ামে দিয়ে রেখে দিয়েছি। মিডিয়ামে দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। ব্যাস আমাদের সর্ষে পাবদা রেডি। আপনারা ঠিক যে পরিমাণে গ্রেভি রাখবেন সেই পরিমাণে গ্রেভিটা রেখে নামিয়ে দেবেন। ব্যাস আপনাদের সর্ষে পাবদা রেডি হয়ে যাবে। আমি এখানে সর্ষে পাবদার পরিবেশন করে দিয়েছি। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের এই সর্ষে পাবদা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন।